Students of class 8, welcome to online class English. You are learning narration, interrogative sentence. You have some home tasks, so at first write down the answers of home tasks. So narration, interrogative sentence. At first, answers of home tasks. একটা থেকে কোশ্চেন ছিল, দ্য ম্যান সেড টু মি, কমন কোশ্চেন শুরু, ডু ইউ রাইট এ petition question mark. তাহলে অ্যান্সার হবে the man asked me if, এখানে ইউটা আমাকে বোঝাচ্ছে এজন্য আই, if I, আর তোমরা জানো যদি ডু ভার্ব থাকে আর রাইট মেন ভার্ব থাকে তাহলে ডু ভার্বটা উঠে যায় এবং মেন ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। ইফ আই রাইটার ফার্স্ট রোড এ পিটিশন। নেক্সট নাম্বার 2 ছিল দ্য ম্যান সেড টু মি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে, আর ইউ writing a petition। তো আনসারটা হয়ে যাবে একইভাবে দ্য ম্যান asked me if, এখানেও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, আর সাবজেক্ট এখানে ইউটা হয়ে গেছে আমাকে বলছে বলে আই, ইফ আই ওয়াজ রাইটিং এ পিটিশন, আমি কোনো পিটিশন লিখছিলাম কিনা। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দ্য ম্যান সেড টু মি হ্যাভ ইউ রিটেন এ পিটিশন। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে তোমরা জানো যেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য ম্যান asked me if I had written a petition। সবসময় মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট। কোশ্চেন থাকবে ইন্টারোগেটিভ কিন্তু অ্যান্সার লেখার সময় হয়ে যাবে স্টেটমেন্ট। সবসময় আগে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্টটা আনতে হবে। এটা প্রেজেন্ট টেন্সের ছিল। এবারে পাস্ট টেন্স দেখো, পাস্ট টেন্সের যেগুলো এবার এটা পাস্ট টেন্সের তিনটে তোমাদের নিজেদেরকে কোশ্চেন তৈরি করতে বলেছিলাম এবং সেই মতো অ্যান্সার করতে বলেছিলাম। তো এটা 4।
5 6 নম্বরে প্রথমে একটা সিম্পল পাস্টে দেখো। সিম্পল পাস্টে দ্য ম্যান সেড টু মি, পাস্ট টেন্সে জানো ডিড ইউ রাইট এ পিটিশন, তুমি কি একটা আবেদনপত্র লিখেছিলে? পাস্ট টেন্স ডিড থাকবে, কিন্তু মেন ভার্বটা আর প্রেজেন্ট টেন্স থাকবে। এবারে অ্যান্সার যখন লিখবো দ্য ম্যান আস্কড মি, ইফ তোমরা জানো যে পাস্ট টেন্স থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। সেক্ষেত্রে ডিড থাকলে ডিডটা উঠে যাবে আর মেন ভার্বের থার্ড ফর্ম করতে হবে। তাহলে দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড, থার্ড ফর্ম হচ্ছে রিটেন এ পিটিশন। খুব মনে রাখতে হবে ভালোভাবে যে এই যে এটা পাস্ট টেন্স থাকলে, সিম্পল পাস্ট টেন্স থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস থার্ড ফর্ম। আর ডিড দেখে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে যেটা পাস্ট টেন্সে আছে। নেক্সট পাস্ট কন্টিনিউয়াসে দ্য ম্যান সেড টু মি ওয়্যার ইউ রাইটিং এ পিটিশন, লোকটা আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি একটা আবেদনপত্র লিখছিলে। তাহলে আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড বিন, if I had been writing a petition, তাহলে ছিল পাস্ট কন্টিনিউয়াস, হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা দ্য ম্যান সেড টু মি, পাস্ট পরে যেন হ্যাড থাকে, হ্যাড ইউ রিটেন এ পিটিশন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, মানে একই থাকে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট থাকবে। দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড রিটেন এ পিটিশন। I hope you have understood. তাহলে 4 নম্বরটা দ্য ম্যান সেড টু মি ডিড ইউ রাইট এ পিটিশন, এর অ্যান্সার হয়ে যাবে দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড রিটেন এ পিটিশন। 5এরটা দ্য ম্যান সেড টু মি ওয়্যার ইউ রাইটিং এ পিটিশন, অ্যান্সার হয়ে গেল 5 নম্বরে দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড রিটেন আই হ্যাড। 5এরটা কোশ্চেনটা হচ্ছে দ্য ম্যান সেড টু মি ওয়্যার ইউ রাইটিং এ পিটিশন, তখন সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড বিন রাইটিং এ পিটিশন। আর 6এরটা দ্য ম্যান সেড টু মি হ্যাড ইউ রিটেন এ পিটিশন, তখন সেটা পাস্ট পারফেক্টই থাকবে দ্য ম্যান আস্কড মি ইফ আই হ্যাড রিটেন এ পিটিশন। প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স হয়ে গেল। এবার দেখো ফিউচারে, এবারে ফিউচার টেন্সে 7 নম্বরে দ্য ম্যান সেড টু মি, সিম্পল ফিউচারে হবে শ্যাল বা উইল বসে, তাহলে উইল ইউ রাইট এ পিটিশন, তুমি কি একটা আবেদনপত্র লিখবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব দ্য ম্যান আস্কড মি, এখানে ইফ বসবে, ইফ ইউটা এখানে আই, ইফ আই, আর উইলটা পাস্ট ফর্ম হয়ে যাবে, ইফ আই উড রাইট এ পিটিশন, আমি কোনো দরখাস্ত দেব কিনা। তোমার রাখতে হবে এখানে ফিউচার টেন্সে হেল্পিং ভার্ব মেন ভার্ব থাকলে শুধু হেল্পিং ভার্বটা পাস্ট ফর্ম করব, মেন ভার্বটা কিন্তু একই ফর্ম রেখে দেবো। দ্য ম্যান আস্কড মি ইফ আই উড রাইট এ পিটিশন। দেখো এরপরে আর 5টা হোম টাস্ক দেওয়া ছিল, যেটা WH ওয়ার্ড
থেকে মিশিয়ে, তো সেগুলো অ্যান্সার লেখা হচ্ছে। দেখো, এক নম্বর কোশ্চেন ছিল, হি সেড টু মি is there no hope for me? তো হি সেড টু মি ইজ দেয়ার নো হোপ ফর মি, এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? দেখো, হি আস্কড মি ইফ দেয়ারটা দেয়ার সাবজেক্ট আগে আসবে, ইফ দেয়ার, তারপরে ইজটা পাস্ট ফর্ম হয়ে গেল ওয়াজ। ইফ দেয়ার ওয়াজ, এখানে সাম চেঞ্জ হবে, সাম হোপ, কোনো হোপ আছে কি না, সাম হোপ ফর মিটা হয়ে গেল হিম। তাহলে কোশ্চেন ছিল, হি সেড টু মি ইজ দেয়ার নো হোপ ফর মি, অ্যান্সার হলো হি আস্কড মি ইফ দেয়ার ওয়াজ সাম হোপ ফর হিম। তারপর ছিল, I said to him, will you go to Kolkata? Answer হয়ে যাবে, I asked him if, একইভাবে if ইউটা আগে সাবজেক্ট হয়ে যাবে, if he would go to Kolkata। লাস্টটা অবশ্যই কিন্তু ফুলস্টপ বসবে। নাম্বার 3, she said to me, সে আমাকে বলেছিল, did you write to me before? Did you write to me before? আনসার হয়ে গেল, she asked me if, এখানে ইউটা আমাকে বলছে, if I, আর যেমন জি মানে পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস হ্যাড ফ্রম, if I had written to, মি মানে তাকে, মহিলাটিকে, জন্য হার, if I had written to her before। তাহলে প্রথম কোশ্চেনটা, হি সেড টু মি ইজ দেয়ার নো হোপ ফর মি, হি আস্কড মি ইফ দেয়ার ওয়াজ সাম হোপ ফর হিম। দুইটা, আই সেড টু হিম উইল ইউ গো টু কলকাতা, অ্যান্সার আই আস্কড হিম ইফ হি উড গো টু কলকাতা। নাম্বার 3, সি সেড টু মি ডিড ইউ রাইট টু মি বিফোর, অ্যান্সার হয়ে গেল, সি আস্কড মি ইফ আই হ্যাড রিটেন টু হার বিফোর। Number 4,
he said to her, কমা কোশ্চেন শুরু, when did you come to my place? When did you come to my place? Answer হয়ে যাবে he asked her, ডাব্লিউ জট আছে দেখো, তো ডাব্লিউ জট থাকলে ডাব্লিউ জটটাই বসবে, ইফ আর বসবে না। তো হোয়েন প্রথমে আসবে সাবজেক্ট, এখানে মেয়েটাকে বলা হচ্ছে এই জন্য সি বসে যাবে, হোয়েন সি। আর দেখো ডিড আছে, তাহলে ডিড থাকা মানেই ডিডটা উঠে যাবে, আর পাস্ট টেন্স এটা বলছে বলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হোয়েন সি হ্যাড, থার্ড ফর্ম কাম টু, এখানে ছেলেটা বলছে মাই প্লেস, এর জন্য হিজ হয়ে যাবে, টু হিজ প্লেস। He said to her, when did you come to my place? Answer হয়ে গেল he asked her when she had come to his place. And the last one, she said to me, how did you know it? How did you know it? এক্ষেত্রেও দেখো ডাব্লিউ ওয়ার্ড আছে, তো হাউকে ডাব্লিউ ওয়ার্ড ধরা হয়, দিয়ে অ্যান্সার দেখো সি আস্কড মি, হাউ বসে যাবে, ইফ বসবে না, হি আস্কড মি হাউ। একইভাবে এখানে দেখো ডিড আছে, তো পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে আই, এখানে মি বলছে আই, থার্ড ফর্ম হচ্ছে আই হ্যাড, থার্ড ফর্ম দেখো নোন ইউ, নোন, হাউ আই হ্যাড নোন ইট। তাহলে কোশ্চেন ছিল পাঁচেরটা, সি সেড টু মি হাউ ডিড ইউ নো ইট, অ্যান্সার হয়ে গেল সি আস্কড মি হাউ আই হ্যাড নোন ইট। তাহলে ন্যারেশনের আমাদের যে সমস্ত হোম টাস্কগুলো ছিল, ইন্টারভিউ সেন্টেন্স সমস্ত রকম প্র্যাকটিস করা হলো, অনেক প্র্যাকটিস করা হলো, যাতে আমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়, যাতে ভালোভাবে বুঝতে পারি। নেক্সট আমরা এগোবো ন্যারেশনের, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স।